কুরআনুল কারীমের সুন্দরভাবে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে সুন্দরভাবে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান জবান খুলে বলুন, কোরআন কার বাণী? জোরে বলুন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন আমি পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাগণকে নিয়ে একটা বৈঠক বসলেন, পরামর্শ বৈঠক। যাই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈঠক বসল গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, আমি আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে এই কথা বললেন, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি যদি আদম সৃষ্টি করেন, খলিফা সৃষ্টি করেন, প্রতিনিধি সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে যখন তাদেরকে দুনিয়ার বুকে পাঠাইবেন, তারা দুনিয়ার বুকে গিয়ে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে। আবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার প্রশংসা করার জন্য, আপনার গুণকীর্তন গাওয়ার জন্য আমরা ফেরেশতাই আছি, আদম সৃষ্টি করার আবার কিসের দরকার? আল্লাহু আকবার বলবেন না? বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা উত্তর দিতেছেন, আল্লাহ, ও মাবুদ মাওলা, আপনি যদি আপনার প্রতিনিধি সৃষ্টি করেন, আদম সৃষ্টি করেন, আদম সৃষ্টি করিয়া যখন দুনিয়ার বুকে পাঠাইবেন, তারা রক্তারক্তি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আমরা ফেরেশতারা আপনার গুণকীর্তন গাচ্ছি, আপনার প্রশংসা গাচ্ছি। এই কথা যখন ফেরেশতারা বললেন, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এবার লম্বা ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পুরা ঘটনা কুরআনুল কারীমের সূরা বাকারার হাফিজে কোরআন শরীফের 5 নং পৃষ্ঠার মধ্যে আছে, আপনারা খুলে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সামনে কয়েকটি বস্তু ধরে তুললেন, কয়েকটি জিনিস রাখলেন। আল্লাহু আকবার। আদমের সামনে কয়েকটি বস্তু ধরে তুললেন, তোলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এ ফেরেশতারা, বলো তো এগুলোর নাম কি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতারা, বলো তো এগুলোর নাম কি? এই প্রশ্ন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন ততটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি না, আমরা এগুলোর নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলেন, আল্লাহ গো, আমরা এগুলোর নাম বলতে পারবো না।
ফেরেশতারা যখন এই কথা বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, ও আদম, তুমি এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে দেরি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে এগুলোর নাম বলতে দেরি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান জবান খুলে বলুন, আদমকে এই জ্ঞান কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে? আদমকে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যে বস্তুগুলোর নাম ফেরেশতারা বলতে পারে নাই, ওই বস্তুগুলোর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন। এখানে আদম নবীজির মর্যাদা কমলো না বাড়লো? আরো জোরে বলুন। আচ্ছা, আমার একজন ভাইকে যদি একটা প্রশ্ন করা হয়, এই প্রশ্নটা যদি ভাই না পারে, অন্য এক ভাই প্রশ্নটা কঠিন একটা প্রশ্ন পারে, এই জায়গার মধ্যে যে ব্যক্তিটা প্রশ্নের উত্তর দিতে পারছে ওই ব্যক্তি সম্মানিত না অসম্মানিত? কথা বলুন। সম্মানিত। আপনারা ভাগ্য ওনাকে সম্মান করবেন, কারণ আমি যেটা পারি না আমার ভাই সেটা পেরেছে। কথা বলুন, ঠিক না? ফেরেশতারা যেগুলোর নাম বলতে পারে না, পারছে না, ওইগুলোর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে মর্যাদার দিক দিয়ে আদমের সম্মান বাড়লো না কমলো? সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদার দিক দিয়ে মানব জাতির সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নূরের ফেরেশতাদের চাইতে মানব জাতির সম্মান আল্লাহর কাছে বেশি। এটা কোরআন, বানোয়াট কোনো কথা না। ওই মানুষটা ওইরকম মানুষ হতে হবে, মানুষের মতন মানুষ। কথা বলুন, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব কিছুর নাম বলে দিলেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন না? সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, কারণ সম্মানের দিক দিয়ে আদম তোমাদের চাইতে বড়। এই কথা যখন বললেন, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু একটা লোক সিজদা করলো না। তিনার নাম কি? জোরে বলুন, আরো জোরে। এখন ইবলিস শয়তান আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবেন। কেন? কত লম্বা হায়াত। আল্লাহ নিজে ইবলিস শয়তানকে এই লম্বা হায়াত দান করছে। আল্লাহু আকবার বলেন না? এটারও ইতিহাস আছে, লম্বা ইতিহাস। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। ইবলিস ফেরেশতাদের ওস্তাদ, তখন ইবলিস হন নাই, ফেরেশতাদের ওস্তাদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপমা দিচ্ছেন। ইবলিস শয়তান বলতেছেন, আল্লাহ, আমি ইবলিস আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। ইবলিস শয়তান আল্লাহকে বলতেছেন, আল্লাহ, একটা মাটি নিয়ে যদি উপরে ঢিল দেওয়া হয়, ওই মাটিটা উপরে উঠে আবার জমিনে পড়ে যাবে, জমিনের সাথে মাটিটা মিশে যাবে। একটা জ্বলন্ত আগুন যতই জ্বলবে তার জিহ্বাটা ততই উপরে উঠবে। আল্লাহু আকবার বলেন না? তার মানে আল্লাহকে বুঝাইতেছে, আল্লাহ, আমি উপরের মানুষ, আমি উপরের মানুষ হইয়া কিভাবে নিচের মানুষকে সিজদা করব? নাউজুবিল্লাহ বলবেন না? আরে ফেরেশতাদের ওস্তাদের ভিতরে অহংকার ঢুকে গেছে। আল্লাহ হুকুম করছে, আল্লাহকে বুঝাইতেছে। আল্লাহর কি জ্ঞান কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? উপমা দেওয়া যাবে? তুলনা দেওয়া যাবে? আল্লাহকে বুঝাইতেছে, কত বড় অহংকারী। আল্লাহকে বুঝাইতেছে, আল্লাহ, আমি উপরের মানুষ আর আদম হইল নিচের মানুষ। আমি উপরের মানুষ হইয়া কিভাবে নিচের মানুষকে আমি সিজদা করি, কদর করি? নাউজুবিল্লাহ বলবেন না? এই উপমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দিলেন, আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আজকে তুমি ইবলিস হয়ে গেছো, তোমাকে আমি কাফির হিসাবে লকব দান করলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বাবা, ফেরেশতাদের ওস্তাদ ছিল
কিসের কারণে ইবলিস শয়তান হইল? কিসের কারণে? বয়ান বুঝেন নাই? কিসের কারণে বলুন তো? অহংকারের কারণে। অহংকার করছে, এই অহংকারের কারণে ফেরেশতাদের উস্তাদে ছিল, ওই উস্তাদ থেকে বহিষ্কার হয়ে ইবলিস শয়তানে পরিণত হল।